হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। তো আজকে হচ্ছে এপ্রিলের 26 তারিখ আর শুক্রবার 5:30টার মতন বাজে। তো এখন যাচ্ছি হচ্ছে কি কৃষ্ণনগর। হ্যাঁ, ঠিকই গেস করেছো, বারোদলের মেলায় যাচ্ছি। স্টেশনটা মোটামুটি ফাঁকাই রয়েছে, কিন্তু গাইস যখন ট্রেন আসলো তার কিছুক্ষণ আগে পুরো প্ল্যাটফর্মটা পুরো ভর্তি হয়ে গেছিলো। এমনিতেও ভিড় থাকে কৃষ্ণনগর যাওয়ার ইয়েটা, কিন্তু যেহেতু এখন বারোদলের মেলা চলছে সেহেতু একটু বেশিই ভিড় থাকে। তো চলে আসলাম কৃষ্ণনগরে, দেখতেই পাচ্ছ নেমে পড়েছি। এবার চলো যাওয়া যাক। তবে যাই বলো গাইস, স্টেশনটা কিন্তু আস্তে আস্তে উন্নত হচ্ছে। যে চলতি যে সিঁড়িটা হয় না, ওটাকে কি বলে, ওটা কিন্তু হয়েছে, কিন্তু এখনও চালু হয়নি। তো সেটা দিয়ে উঠে আসলাম। তো ট্রেনটা দেখলে চলে গেল। এবার চলে এসেছি পুরো রাজবাড়ির ঢোকার আগের মুহূর্তে। তো এই যে নদীটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রাজা তার রাজবাড়ি সুরক্ষার জন্য এই নদীটা করেছিল পুরো বাড়িটার পাশ দিয়ে। তো সেটাকে পার করে আমরা রাজার বাড়িতে ঢুকবো। আর হ্যাঁ, একটা কথা বলেই রাখি যে এই বারোদলের মেলাটা কিন্তু আসলে ওই দোলের 12 দিন পরে কিন্তু এটা শুরু হয়, পুরো 1 মাস থাকে। আর যদি রাজবাড়ির ভেতরে ঢুকতে হয় তাহলে ওই বাসন্তী পুজোর দিন আসতে হবে, কারণ ওই দিন কিন্তু পুরো রাজবাড়ির দরজা খোলা থাকে, তারপরে কিন্তু পুরো বন্ধ থাকে। তো আজকে চলে এসেছি বারোদলের মেলাতে। আমি তো ঘুরবো, তোমাদেরকেও ঘোরাবো বারোদলের মেলা। তো চলো যাওয়া যাক মেলার ভেতরে। মেলার মধ্যে কিন্তু ঢুকে পড়েছি। ঢুকেই এই যে প্রথমে একটা ব্যাগের দোকান দেখলাম, তারপরে এপাশে কিন্তু শাড়ির স্টল বসেছে, বিভিন্ন স্টল বসেছে। আর যেহেতু বারোদলের মেলা বলে কথা, এখানে কিন্তু প্রচুর জিনিস, এমন কোনো জিনিস নেই যেখানে তুমি পাবে না, সব কিছু পেয়ে যাবে। তো দেখতেই পাচ্ছ। আর কসমেটিকের দোকান তো প্রচুর প্রচুর প্রচুর, দেখে শেষ করা যাবে না এরকম। তবে কালেকশন এবার খুব ভালো ছিল, খাওয়া দাওয়াও ভালো ছিল, সব কিছু মোটামুটি ভালো ছিল। তো চলো সব কিছু তোমাদেরকে ভালো করে ঘুরে একবার মেলাটাকে দেখাই। তো এখানে দেখতে পাচ্ছ আমি আর মা কিন্তু ঘুরছি। আর একটা কথা বলে রাখি যে এই যে দেখতে পাচ্ছ এর মধ্যে কিচেন চিমনি মডেলার এই সমস্ত জিনিসপত্র, আমি জানি না আদৌ মেলায় ঘুরতে এসে এগুলো কেউ কেনে কিনা, আমি বলতে পারবো না, তবে হয়তো হয়, জানি না। তো চলো এবার দেখা যাক আগের দিকে। আর এখানে দেখতে পাচ্ছ সোফা, আর এই যে দুটো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু ফুলদানি গাইজ। হ্যাঁ, কাঠের শোপিস সবগুলোই। আর দেখতে কিন্তু দারুণ লাগছিল গাইজ, হেভি লাগছিল দেখতে। আর আরেকটা জিনিস যদি তোমার খেয়াল করবে, ওয়ালে যে এই যে ফ্রেমগুলো লাগানো রয়েছে, এগুলো খুলে কিন্তু বেশ ছবি, তারপরে পোর্ট্রেট এইসব লাগিয়ে যদি ঘরের মধ্যে রাখা যায়, তাহলে কিন্তু ঘরের একটা আলাদা একটা সৌন্দর্য দেখা যাবে কিন্তু গাইস, দেখতে পাচ্ছ। আর এই খাটগুলো দেখো, ইচ্ছা তো করছিল খাটের উপরে কি একটু শুয়েও একটু টেস্ট করে নিই যে কীরকম, কিন্তু না, ওখানে কিন্তু ওটা অ্যালাউ নেই। তো চলো দেখা যাক সামনের দিকে আর কি কি আছে। তো চলো যাওয়া যাক, একটু সামনের দিকে যাই। তো এখানে একটু ঝামেলা চলছিল, যাই হোক কোনো একটা বিষয় নিয়ে কতগুলো মেয়ের সঙ্গে একটু ঝামেলা চলছিলো, তো সেগুলো আমরা আর দেখলাম না। চলো সামনের দিকে এগিয়ে যাই। এবার দেখতে পাচ্ছ এখানে কিছু সব কাপ প্লেটের সেট, অনেক কিছু জিনিসপত্র রয়েছে। বিশেষ করে কাঁচের জিনিস বেশি ছিল। তো দেখতে তো খুব সুন্দর লাগছিল গাইস, তবে এখান থেকে আমরা কিন্তু কিছুই নিইনি। চলো দেখো, তোমাদেরকে একটু ভালো করে দেখাই জিনিসগুলো। এই ডান সাইডে দেখলাম একটা সুন্দর একটা ব্যাগের দোকান, দেখছো এত ব্যাগের স্টক, দারুণ লাগছিলো ব্যাগগুলো। আর স্পেশালি আমি এসেছিলাম এখানে একটা পার্স দেখতে, এই পার্সগুলো বেশি সুন্দর লাগছিলো দেখতে। তো দেখো পার্সগুলো হেভি লাগছে কিন্তু গাইজ। তবে এখানে যে দোকান দোকান যা আছে, যা সব আছে, এগুলো কিন্তু দেখে শেষ করা যায় না, এত দোকান বসেছে। আর সত্যি কথা বলতে এই একটা ভিডিওতে সব কিছু দেওয়া সম্ভব নয়, এত কিছু আছে, সব কিছুর বিষয়ে বলতে গেলে পরে হয় না। এই যে একটা বাজার দেখতে পাচ্ছ, বিগ বাজার বলে লেখা আছে, তো ওটা একটা বিগ বাজার। তো বিগ বাজারেই আমরা ছিলাম এতক্ষণ। এবার দিকে চলে আসলাম খাবারের দিকে। তো অনেক তো ঘোরাঘুরি হলো, এবার কিছু খাওয়া দাওয়া করা যাক। তো চলো কিছু খেয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপরে তোমাদের সঙ্গে দেখাচ্ছি আরও কী কী আছে। তবে এবার নতুন একটা দোকান যেটা হয়েছে, দোকান বলতে একটা নতুন একটা আলাদা একটা স্টল টাইপের হয়েছে, সেটা হচ্ছে ডিসকাউন্ট বাজার বলে। তো সেটাও তোমাদেরকে দেখাবো ঘুরে। চলো আগে কিছু পেট পুজো করে নেওয়া যাক, তারপরে হচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি পরে। আর ওই যে দেখতে পাচ্ছ বড় নাগরদোল্লাটা, ওখানে দাঁড়িয়ে কিন্তু সবাই একটা করে ছবি তোলে। আমার ইচ্ছা ছিল, কিন্তু এত ভিড় ছিল, আর ভিডিও করছিলাম যেহেতু ফোনে, সেহেতু বুঝতেই পারছো। আর হ্যাঁ গাইস, কালো ড্রেস কিন্তু আমি কখনো পরি না, এই ফার্স্ট টাইম পরলাম। তো কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও তাহলে।
চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে একটা আমি তো ওয়াও মোমোর নাম শুনেছিলাম, কিন্তু এখানে একটা মোমোর দোকান দেখলাম যেটা হচ্ছে নাও মোমো, NOW, নাও মোমো বলে নতুন একটা মোমোর দোকান দেখলাম। এখন সব ধরনের মোমো পাওয়া যাচ্ছিলো। আর এটা হচ্ছে গিয়ে সার্কাস, মানে কৃষ্ণনগরের যে আর কি মেন ব্যাপারটা হয়, সবাই সার্কাসের জন্য অনেকে দেখতে যায়। তো এটা হচ্ছে সার্কাসের সামনে জায়গাটা, এই দেখতে পাচ্ছ। এর আগেরবার যখন এসেছিলাম তখন সার্কাসের ভেতরে গেছিলাম, সেই ভিডিওটা আমি আপলোড করেছিলাম এর আগে, যদি তোমরা দেখতে চাও দেখে নিতে পারো। আর এই যে দেখতে পাচ্ছ সার্কাসের মেন বাইরেটা পোর্শনটা, এখানে তুমি 3 ধরনের টিকিট পেয়ে যাবে, সেটা হচ্ছে 150 থেকে 100 আর 50, মানে সিট অনুযায়ী তুমি যেখানে বসতে চাও সেই হিসেবে এখানকার চার্জ আছে। তো এবার সার্কাসটা দেখতে গেলাম না, স্কিপ করে গেলাম। তো চলো অন্যদিকে যাওয়া যাক। এবার আর ভেতরে যাইনি, এদিকে চলে আসলাম। এখানে সার্কাস দেখতে পাচ্ছ, এই পাশে রয়েছে নাগরদোল্লার সমস্ত ধরনের, এমন কোনো নাগরদোল্লা নেই যে এখানে আসেনি, সব ধরনের নাগরদোল্লা এখানে এসছে, সব এসছে। কিন্তু কোনোটাতে আমি উঠিনি, কারণ আমার এখন এই গরমের মধ্যে ওইসব উঠতে ভালো লাগে না। এখানে দেখতে পাচ্ছ ছোটো ছোটো কানের দৌল রয়েছে, এগ রোল, চাউমিন, তো কিছু তো খেতে হবে। তো চলো আগে প্রথমেই চলে আসলাম এই যে একটা পাপড়ি চাটের স্টলের দোকানে, দেখতে পাচ্ছ জয়হরি পাপড়ি স্টল। তো এখান থেকে নিয়েছিলাম একটা না গাইজ, 2 প্লেট পাপড়ি চাট নিয়েছিলাম। তো পার প্লেট 50 টাকা করে নিয়েছিল, নিরামিষ ছিল ওটা, তো ভালো ছিল খেতে। তারপরে এদিকে চলে আসলাম এই ডিসকাউন্ট বাজার বলে যেটা নতুন হয়েছে এবার। এখানে প্রথমে ঢুকে একটা দোকানে দেখলাম শুধু সাদা কালারের টপ, গাইজ দেখো আন্ডার তুমি 200-র মধ্যে পেয়ে যাবে। আর এই যে প্যান্টগুলো দেখতে পাচ্ছ র্যাকে রয়েছে, এগুলো কিন্তু এই যে গেঞ্জিগুলো, সরি প্যান্ট না, ওই পেছনের সাইডে প্যান্টগুলো আছে, সব 150-200-র মধ্যে তুমি পেয়ে যাবে। আর সবথেকে বেশি আশ্চর্য লাগলো এই যে টপগুলো দেখতে পাচ্ছ শুধু সাদা, আর কোনো মানে ইয়ে নেই, শুধু সাদা আর সাদা। আর কসমেটিক তো আছেই, সেটা তো বলা যায়ই, সে সব জায়গায়ই আছে। তবে এইটা একটা নতুন একটা দেখলাম, এটা বেশ ভালো লাগলো। আর এখানে সমস্ত কিছু তুমি তোমার রিজনেবলে পেয়ে যাবে। আর এখানে একটা দোকান দেখলাম বিজ্ঞান জাদু, এটা আমি অতটা মানে দেখলাম, শুধু দেখে চলে এসেছি, কিছু জিজ্ঞাসা করিনি, ব্যাপারটা বুঝতেও পারিনি। তো চলে আসলাম, এই দেখো এইদিকে চলে আসলাম। সব মেয়েদের জিনিসপত্র, অবভিয়াসলি আমাদের জিনিসপত্র রয়েছে। এখানে একটা ব্যাগের দোকানও রয়েছে, এত ভ্যারাইটিস ব্যাগ যে মানে বলার মতন না। আর আরেকটা এই যে পাশে দেখতে পাচ্ছ চটি, যারা চটি লাভার বা জুতো স্টক করতে চাও তাদের জন্য কিন্তু একটা বেস্ট জায়গা, কারণ আন্ডার 350-র মধ্যে তুমি বিভিন্ন ধরনের জুতো পেয়ে যাবে, বিভিন্ন কালেকশন। আর এইগুলো বোধহয় 100-150 সামথিং, এরকম 200। আর মেয়েদের জুতো কিন্তু আরও কম দামে, সেটা হচ্ছে 120 বা 110-এর মধ্যে, একটু দাম করলে পেয়ে যাবে 100-র মধ্যে। তারপরে এই যে ব্যাগের দোকানটা ছিল, তো নতুন করে আর ব্যাগের দোকানে গেলাম না, কারণ অলরেডি অনেকগুলো ব্যাগের দোকান আমি দেখেছি। আর এই যে ছোটো ছোটো জিনিসপত্র ছিল, দেখতে বেশ ভালোই লাগছিল। তো দেখো, আর মেলায় একটা জিনিস দেখলাম, এখানে দেখলাম বাংলাদেশি ফ্যাক্টরি, শাড়ির ফ্যাক্টরি বলে লেখা রয়েছে, বিভিন্ন এক একটা জায়গা, মানে জায়গার নাম বলো, বিভিন্ন দিয়ে কিন্তু দোকানের নামগুলো বেশ করেছে। আর এখানে দেখতে পাচ্ছ সব ঘর সাজানোর ফুলদানি বা ফুল, সমস্ত কিছু এখানটায় আছে। এমন কোনো জিনিস নেই তুমি এখানে পাবে না, সব পাবে, ঘর সাজানো থেকে শুরু করে মানে এভরিথিং, বাথরুম অবধি তুমি সাজাতে পারবে, কোনো ব্যাপার না, সব কিছু আছে এখানটায়, দেখতেই পাচ্ছ। আর মেয়েদের জন্য তো এটা একটা ইমোশনের জায়গাই বলতে পারো, কারণ এইখানে কোনো দোকানের নেই যে মেয়েদের জিনিস নেই, সব জায়গায় রয়েছে। তো এই হচ্ছে ব্যাপার। আর এখানে দেখতে পাচ্ছ যারা একটু খেতে পছন্দ করো, পাপড়ি চাট, তারপরে পাঁপড়, আচার, এগুলো কিন্তু সব এখানটায় রয়েছে। আর এই পাশে তো এগুলো আমার কাজের না, কারণ এই যে কিচেন চিমনি, ফ্রিজ, এসি, এগুলো কে নিতে আসে মেলায় আমি জানি না, আলমারি, এসব কে নিতে আসে আমি জানি না। তো সেই জন্য আমি এইগুলোর উপর এতটা ইন্টারেস্ট ছিলাম না, তাও ভাইকে দিয়ে একটু শ্যুট করিয়েছিলাম। তো এইগুলো দেখতে পাচ্ছ আলমারি ফালমারি সব রয়েছে, এগুলো তোমরা যদি চাও মেলায় এসে নিয়ে যেতে তো তাও নিয়ে যেতে পারো, কোনো ব্যাপার না, নিয়ে যাও গাইজ, সব নিয়ে যাও। আর এখানে একটা দেখলাম বার বলে লেখা রয়েছে, মকটেল বার। তো এখানটাই সব দেখছি কোল্ড ড্রিঙ্কস, মকটেল, বার, হ্যাডা ব্যাডা সব খাচ্ছে। আর এখানে সুবর্ণ বুটিক লেখা রয়েছে, ছায়া পাবলিক, কেটা ভুলে গেলাম, তো পাবলিকেশন, এসব সব রয়েছে। আর এখানে একটা আইসক্রিমের সেই এবার গাইজ চলে আসলাম মেলার একটু পেছন দিকে, মানে রাজবাড়ির একদম সামনে, যেহেতু রাজবাড়িটা বন্ধ রয়েছে, তোমাদেরকে তো বলেইছিলাম যে 1 দিন বা 2 দিনই খোলা থাকে। তো পেছন দিকে চলে আসলাম একটু,
তো এখানে দেখতে পাচ্ছ একটা দোকানে আসলাম, এখানে ছোট্ট ছোট্ট জিনিস দেখো, কতটুকু থালা কতটুকু গ্লাস, একদম ছোট্ট ছোট্ট জিনিসপত্র রয়েছে, দেখতে দেখে তো খুব পছন্দ হয়েছিল। ওই যে বললাম পার পিস সব যা তুমি চাইবে সব 50 টাকা করে চাইছে, একটা গ্লাসের দাম 50 টাকা, একটা থালার দামও 50 টাকা, সব 50 টাকা। যাই হোক দেখতে সুন্দর লাগছিলো বলেই দেখতে তোমাকে দেখালাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর এই গাইজ এই ফুলগুলো দেখো, এগুলো এত সুন্দর লাগছিল তার বলার মতন নয়। তো ঘর সাজানোর জন্য অবশ্যই। আর এখানে দেখতে পাচ্ছ প্লেট থালা সব রয়েছে, চাইলে এখান থেকেও তোমরা অনেক কিছু নিতে পারো, কারণ এগুলো বাড়িতে গেস্ট আসলে অবশ্যই লাগে। তো চলো দেখা যাক। আর এই যে ভাই এখান থেকে এই পুতুলের খেলাটা দেখছে, এটা আগে ছোটোবেলায় আমরা দেখতাম। আর এই যে দেখতে পাচ্ছ এই যে জলের মধ্যে বোট চলছে, ছোটোবেলায় কিন্তু এটা আমার ভীষণ মানে একটা পছন্দের জিনিস ছিল। তো ভাই একটা কিনেছে, বাড়িতে এসে কিন্তু সেটা আর চলেনি, আমরা ওখানে টেস্ট করে নিয়ে আসতে পারিনি জিনিসটা। তো চলো যাওয়া যাক। এখানেই শেষ নয় গাইজ, পুরো ভিডিওটা একটাতে শেয়ার করতে পারলাম না, তো নেক্সট আর একটা ভিডিও আমি নিয়ে আসছি, এটার আর একটা পার্ট হবে। তো সেখানে দেখাবো আর অনেক কিছু রয়েছে মেলার মধ্যে দেখার মতন। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বারোদোলের মেলারই। তো ততক্ষণের জন্য সাবধানে থেকো আর ভালো থেকো। আর কেউ কোথার থেকে ভিডিওটা দেখছো কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। আর হ্যাঁ, কারা কারা বারোদোলের মেলায় গেছো তারাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চলো টাটা, বাই বাই, খুব দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি গাইজ নতুন আর একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।